বাজার অবরুদ্ধ করে দুটি ব্যাংকের ৩ শাখায় ডাকাতি ও অস্ত্রলুটের ঘটনায় হঠাৎই আলোচনায় পাহাড়ি সশস্ত্র সংগঠন কেএনএফ। তাদের দমনে শুরু হয়েছে যৌথ অভিযান। শনিবার বান্দরবান সদর উপজেলার সোয়ালুক ইউনিয়নের শারনপাড়া থেকে গ্রেফতার করা হয় কেএনএফ এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেউসিম বমকে। র্যাবের বিশেষ অভিযানে বমসহ সন্ত্রাসী সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার হন। রোববার বিকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ১৫ এর অধিনায়ক। তার বাসার ভিতরে একটা স্টিল স্ট্রাকচার আছে। পরবর্তীতে এক পর্যায়ে এটা খোলা হয় এবং সেখানে ওই কুঠুরি, ছোট্ট একটা কুঠুরি ছিল স্টিল স্ট্রাকচারে, সেই কুঠুরির ভিতর থেকে আমরা তাকে বের করে নিয়ে আসি। র্যাব জানায় কেএনএফ প্রধান নাথান বমের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে চেউসিম বমের। শারনপাড়ায় তার বাড়িতে বাঙালি জঙ্গি নেতা শামীম মাহফুজের সঙ্গে চুক্তি করেছিলেন নাথান বম। এই চেউসিম বমের সাথে নাথান বমের খুব ঘনিষ্ঠ কানেকশন রয়েছে। নাথান বম প্রায় তার বাসায় আসা যাওয়া করত। আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি, এই হিন্দাল শারকিয়ার প্রশিক্ষণের ব্যাপারে এবং যে টাকা পয়সার যে লেনদেনের ব্যাপারে, টাকা পয়সা যে কালেকশন করতে হবে, সেটার পরিকল্পনাও এই চেউসিম বমের বাসায় করা হয়। কেএনএফ ঘিরে পাহাড়ে অস্থিতিশীলতার মধ্যে রোববার সকালে হেলিকপ্টার যোগে বান্দরবান পৌঁছান সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের জানান, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত অভিযান শুরু হয়েছে। এটা কোনো আইসোলেটেড কোনো অপারেশন হচ্ছে না, সবাই সমন্বিতভাবে হচ্ছে। ইনশাল্লাহ এখানে আমরা গভর্নমেন্ট যেটা চাচ্ছে, গভর্নমেন্টের ওভারঅল স্ট্র্যাটেজির ভিতরে থেকেই আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, কেএনএফ বিশ্বাস ভঙ্গ করেছে, আর ছাড় দেওয়ার সুযোগ নেই। শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে, যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি, শান্তির ভিতরে শেষ হবে, কিন্তু এর ভিতরে এই অশান্তি সৃষ্টি হয়েছে, তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শান্তি আলোচনার আড়ালে কেএনএফ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলেও জানান সেনাপ্রধান।